দেওয়া আছে, দুইটা খালি করে যোগ বিয়োগ গুণ ভাগের মধ্যে যে কোনো চিহ্ন বসাবো, বসালে আমার মান বের হবে কত 24। এখানে প্রথমে দেওয়া আছে 6 খালি ঘর 6, যদি আমি এখানে যোগ চিহ্ন বসাই তাহলে 6 সাথে আমি কি করব 6 যোগ দিব, 6 সাথে 6 যোগ দিলে কত হবে আমার 12। তাহলে এখানে কত হয়েছে আমার 12, আর এখানে কত আছে আমার 12, আর এখানে বের হবে কত 24। তাহলে 12 সাথে কিন্তু 12 যোগ দিলে আমার কত বের হবে 24। তাহলে এখানে আমার কি চিহ্ন হবে, দেখো 12 সাথে যদি আমি 12 যোগ দেই, 2 সাথে 2 যোগ দিলে 4, একের সাথে 1 যোগ দিলে 2, তাহলে কত হয় আমার 24। তাহলে 12 সাথে 12 যোগ দিলে আমার 24 হবে, মানে হচ্ছে 6 যোগ 6 যোগ হচ্ছে কত 12। তাহলে 2 নম্বরে আমার খালি ঘরে যোগ চিহ্ন বসবে। 2 এর উত্তর বের করা শেষ। 3 দিয়ে আমি লিখে ফেলেছি 9 খালি ঘর 9 খালি ঘর 9 খালি ঘর 9 সমান হচ্ছে কত 80। এখানে আমাকে কিছু মান দেওয়া আছে, খালি ঘর দেওয়া আছে, খালি ঘরে এমন চিহ্ন বসাবো যোগ বিয়োগ গুণ ভাগের মধ্যে চিহ্ন বসানোর ফলে মান বের হবে কত 80। তাহলে এখন আমি কি করব, চিহ্ন বসাবো। এখানে দেখো 9 খালি ঘর 9 দেওয়া আছে, যদি আমি এখানে গুণ বসাই তাহলে কত হবে 9, তাহলে 9 এর সাথে আমি 9 কি করব গুণ চিহ্ন দিব, গুণ দিলে 9 এর সাথে 9 গুণ দিলে কত হবে 9 নং 81। এখানে আমাকে 9 আর 9 চলে গেছে, তারপর কত দেওয়া আছে খালি ঘর 9, এখানে 9 আছে, আমি এখানে কি করবো এখন বিয়োগ চিহ্ন দিব, কারণ দেখো যদি আমি 81 থেকে 9 বিয়োগ দিই আমার কত বের হবে, বিয়োগের ক্ষেত্রে উপসংখ্যা ছোট 10 যোগ করতে, 10 যোগ করলে হবে 11, 11 থেকে 9 গেলে থাকে কত, 2 হাতে আছে 1, 8 থেকে 1 গেলে থাকে কত আমার 7, তাহলে কত হয় আমার 72। আর এখানে দেওয়া আছে কত খালি ঘর, যদি এখানে আমি ভাগ চিহ্ন বসাই তার মানে হচ্ছে কি আমি 72 কে 9 দিয়ে ভাগ দিব, 72 কে 9 দিয়ে ভাগ দিলে আমার কত আমি দেখিয়ে দিচ্ছি, 9 ভাগ হচ্ছে কত 72। আমি 9 নামটা পড়বো, 72 এর মধ্যে কয়বার যায় 8 নং কত 72, 72 থেকে 72 বিয়োগ দিলে 16, তাহলে ভাগফল কত 8। তার মানে হচ্ছে আমি যদি এইভাবে করি আমার কিন্তু 80 হবে না। তাহলে কিভাবে করব, আমি এই চিহ্নগুলি বসিয়ে অন্যভাবে করব। মাঝখানে খালি করে বসিয়েছি কি বিয়োগ চিহ্ন, মাঝখানে খালি করে ডান পাশে কিন্তু দুইটা সংখ্যা আছে, বাম পাশে কিন্তু দুইটা সংখ্যা আছে। তাহলে আমি কি করব, প্রথমে বাম পাশের মান বের করে নিব, তারপর আমি ডান পাশের মান বের করে নিব। আমি বাম পাশে মান বের করেছি কত, 9 সাথে 9 গুণ দিয়ে 81, মাঝখানে আছে কি আমার বিয়োগ চিহ্ন বসিয়ে দিয়েছি। ডান পাশ হচ্ছে 9 ভাগ 9, তাহলে কি করব আমি 9 কে 9 দিয়ে ভাগ দিব, তাহলে 9 আমার 9 এর মধ্যে কয়বার যাবে, একবার যাবে, একবার গেলে কত হবে 9, 9 থেকে 9 বিয়োগ দিলে 16, তাহলে ভাগফল কত 1, এখানে আমি 1 লিখে দিব। এখন দেখো 81 থেকে 1 বিয়োগ দিলে কত থাকে আমার 80, তাহলে এখানে আমার কত হয় 80। তাহলে আমি প্রথমে কি করব, 9 সাথে 9 গুণ দিয়ে গুণফল থেকে 9 ভাগ 9 এর যে মান হবে তা বিয়োগ দিব, মানে গুণফল থেকে আমি ভাগফলের মান বিয়োগ দিব, বিয়োগ দিলে আমার 80 বের হয়ে যাবে। তাহলে 3 নাম্বার খালি ঘরে আমার গুণ বিয়োগ ভাগ চিহ্ন বসবে। 3 এর উত্তর বের করা শেষ। একে দেওয়া হয়েছে খালি ঘরে বড় চিহ্ন সমান চিহ্ন বা ছোট চিহ্নের মাধ্যমে সঠিক প্রতীক বসাও। একে দেওয়া হয়েছে 12 ভাগ 3 যোগ 4 গুণ 5 খালি ঘর 12 গুণ 3 ভাগ 4 যোগ 5। 2 দেওয়া হয়েছে 48 ভাগ প্রথম বন্ধনী 8 গুণ 2 বিয়োগ 4 প্রথম বন্ধনীর শেষ ভাগ খালি ঘর 48 গুণ 8 ভাগ 2 বিয়োগ 4। এখন আমরা কি করব, মান বের করে খালি ঘরে বড় চিহ্ন সমান চিহ্ন বা ছোট চিহ্ন বসাবো। একদম আমি লিখে ফেলেছি 12 ভাগ 3 যোগ 4 গুণ 5 খালি ঘর 12 গুণ 3 ভাগ 4 যোগ 5। তাহলে এখানে খালি করে ডান পাশে আমার সংখ্যা দেওয়া আছে, বাম পাশে সংখ্যা দেওয়া আছে। তাহলে আমি কি করব, বাম পাশের সংখ্যাকে বাম পক্ষ, ডান পাশের সংখ্যাকে ডান পক্ষ ধরে নিব। প্রথমে আমি বাম পক্ষের মান বের করব, তাহলে লিখে ফেলবো বাম পক্ষ। বাম পক্ষের মান হচ্ছে 12 ভাগ 3 যোগ 4 গুণ 5। তাহলে এখন আমি কি করব, বাম দিক থেকে ডান দিকে যাব। প্রথমে দেওয়া আছে 12 ভাগ 3, আমি 3 দিয়ে 12 কে ভাগ দিব, তাহলে লিখে ফেলি 3 ভাগ হচ্ছে 12। এখানে একটা সংখ্যা, এখানে 1 নিলে যাবে না, তাহলে আরেকটা সংখ্যা নিব, কত হবে 12। 12 মধ্যে 3 কয়বার যাবে, 3 নামটা পড়বো, 3 ছাড়া 12, 4 বার গেলে কত হবে 12, 12 থেকে 12 গেলে 0, তাহলে ভাগফল কত 4 লিখে ফেলবো। যোগ হচ্ছে আমার 4 গুণ 5। এখন আমি কি করব, এখানে আমার গুণের কাজ দেওয়া আছে, প্রথমে আমি গুণের কাজ শেষ করে নিব। তাহলে লিখে ফেলি 4 যোগ, তাহলে 4 এর সাথে 5 গুণ দিলে কত হয়, 4 5 20। এখন আমি 20 এর সাথে 4 যোগ দেব, তাহলে লিখে ফেলবো 20 যোগ হচ্ছে কত আমার 4, 0 সাথে 4 যোগ দিলে 4 এর 4 2 এর 2, তাহলে কত হবে আমার 24। আমাদের কিন্তু হিসাব করার নিয়ম হচ্ছে আমরা বাম দিক থেকে ডান দিকে যাব, আর যদি আমাকে যোগ বিয়োগ গুণ ভাগ থাকে, আগে ভাগের কাজ তারপরে গুণের কাজ তারপরে যোগ বিয়োগের কাজ করব। আমি প্রথমে ভাগের কাজ করেছি, তারপরে গুণের কাজ করেছি, তারপরে যোগের কাজ করেছি। তাহলে বাম পক্ষের মান বের হয়েছে কত 24। এখন আমি কিসের মান বের করব, ডান পক্ষ। তো এখানে লিখে ফেলবো আমি ডান পক্ষ। যদি আমার ক্লাস তোমাদের কাছে ভালো লেগে থাকে তা সাবস্ক্রাইব করে দিও, ধন্যবাদ। ডান পক্ষের মান হচ্ছে 12 গুণ
3 ভাগ হচ্ছে আমার 4 যোগ হচ্ছে কত আমার 5। তাহলে এখন আমি ডান পক্ষের মান বের করব। এখানে দেখো আমি বাম দিক থেকে ডান দিকে যাব। এখানে আছে 12 গুণ 3 ভাগ 4 যোগ হচ্ছে 5। আমাদের হিসাব করার নিয়ম হচ্ছে বাম দিক থেকে ডান দিকে যাব। যদি প্রশ্নে যোগ বিয়োগ গুণ ভাগ থাকে আগে ভাগের কাজ তারপরে গুণের কাজ করব। কিন্তু এখানে দেখো ভাগ দেওয়া আছে কত 3 ভাগ 4। 3 কে কিন্তু 4 দিয়ে ভাগ যাবে না, 4 দিয়ে অথবা 3 কে ভাগ যাবে না। তাহলে কি করতে হবে, যেহেতু ভাগের কাজ যাবে না তাহলে প্রথমে আমি গুণের কাজ শেষ করব। গুণ কত আছে 12 গুণ 3। তাহলে আমি 12 কে 3 দিয়ে গুণফল বের করে নিব। 3 দুগুণে 6, 3 একে 3, তাহলে কত 36। এখানে কি হলো 36 ভাগ হচ্ছে কত আমার 4 যোগ হচ্ছে আমার 5। এখন আমি 36 কে 4 দিয়ে ভাগফল বের করে নিব। তাহলে লিখে ফেলি 4 ভাগ হচ্ছে আমার 36। 4 এখানে একটা সংখ্যা, এখানে একটা সংখ্যা নিলে যায় না, তাহলে আরেকটা সংখ্যা নিব, নিলে কত হবে 36। এখন দেখবো 4 আমার 36 এর মধ্যে কয়বার যাবে, এবার যা 9 বার নেমে গেলে কত 4 9 36। 36 থেকে 36 বিয়োগ দিলে 0, তাহলে ভাগফল কত 9। এখানে লিখে দিব 9 যোগ হচ্ছে কত আমার 5। এখন আমি 9 এর সাথে কি করব 5 যোগ দিব। 9 এর সাথে 5 যোগ দিলে কত হয় 14, তাহলে যোগফল কত 14। এখানে লিখে ফেলবো আমি 14। তাহলে ডান পক্ষের মান বের হয়েছে কত আমার 14 আর বাম পক্ষের মান বের হয়েছে কত 24। ডান পক্ষ থেকে কিন্তু আমার বাম পক্ষ বড়, তাহলে কি করব আমি বাম পক্ষের দিকে বড় চিহ্ন বসিয়ে দিব। একের উত্তর বের করা শেষ। 2 দিয়ে আমি লিখে ফেলেছি 48 ভাগ প্রথম ব্রেকেট 8 গুণ 2 বিয়োগ 4 প্রথম ব্রেকেট শেষ খালি ঘর 48 গুণ 8 ভাগ 2 বিয়োগ 4। খালি ঘর এখানে দেখো ডান পাশের সংখ্যা দেওয়া আছে, বাম পাশের সংখ্যা দেওয়া আছে। তাহলে বাম পাশের সংখ্যাগুলোকে বাম পক্ষ, ডান পাশের সংখ্যাগুলোকে ডান পক্ষ ধরে মান বের করে নিব। প্রথমে আমি বাম পক্ষের মান বের করব, তাহলে কি ফেলবো বাম পক্ষ। বাম পক্ষের মান হচ্ছে 48 ভাগ প্রথম ব্রেকেট 8 গুণ 2 বিয়োগ 4। হিসাব করব, তাহলে এখানে দেখো আমার হিসাবের নিয়ম হচ্ছে বাম দিক থেকে ডান দিকে যাব। গুণ ভাগ দেওয়া থাকলে ভাগের কাজ, তারপর হচ্ছে বন্ধনী দেওয়া থাকলে বন্ধনীর কাজ। এখানে যেহেতু প্রথম বন্ধনী দেওয়া আছে তাহলে প্রথম বন্ধনীর কাজ শেষ করব। তাহলে প্রথমে আমি লিখে ফেলবো 48 ভাগ প্রথম বন্ধনী, এর মধ্যে দেখো একবার গুণ একবার বিয়োগের কাজ দেওয়া আছে। প্রথমে আমি গুণের কাজ করব, তাহলে 8 এর সাথে 2 গুণ দিব। 8 দুগুণে কত 16 বিয়োগ হচ্ছে কত 4। এখন আমি প্রথম বন্ধনীর কাজ শেষ করব, তাহলে লিখে ফেলবো 48 ভাগ। এখন আমি 16 থেকে 4 বিয়োগ দিয়ে প্রথম বন্ধনীর কাজ শেষ করব, তাহলে 6 থেকে 4 গেলে থাকে কত 2 একের 1, তাহলে বিয়োগফল কত আমার 12। 16 থেকে 4 বিয়োগ দেওয়াতে কিন্তু আমার বন্ধনী চলে গিয়েছে। এখন আমি কি করব 48 কে 12 দিয়ে ভাগ দিব, তাহলে লিখে ফেলবো 12 ভাগ হচ্ছে কত আমার 48। এখন দেখবো 12 আমার 48 এর মধ্যে কয়বার যাবে। 12 এখানে দুইটা সংখ্যা, তাহলে এখানে আমি দুইটা সংখ্যা নিব। তাহলে এখন দেখবো 12 আমার 48 এর মধ্যে কয়বার যাবে। 12 কে গুণ দিব 2 দিয়ে, 2 দুগুণে 4, 2 একে 2, কত হয় 24। 48 থেকে 74 যাবে না, তাহলে কি করবে এখন 12 কে 4 দিয়ে গুণ দিব। 4 দুগুণে 8, 4 একে 4, তাহলে কয়বার যায় 4 বার যায়। 4 বার গেলে কত হবে আমার 48। 48 থেকে 48 বিয়োগ দিলে 0, তাহলে ভাগফল কত আমার 4। এখানে আমি লিখে ফেলবো 4। তাহলে বাম পক্ষের মান বের হয়েছে কত 4। এখন আমি ডান পক্ষের মান বের করব, তো এখানে লিখে ফেলবো ডান পক্ষ। ডান পক্ষের মান হচ্ছে 48 গুণ 8 ভাগ হচ্ছে আমার 2 বিয়োগ হচ্ছে আমার 4। তাহলে এখন আমি কি করব ডান পক্ষের মান বের করব। এখানে দেওয়া আছে প্রথমে 48 গুণ 8, আবার দেওয়া আছে 8 ভাগ 2। এখানে তোমরা যদি চাও আগে ভাগের কাজ করতে পারো বা গুণের কাজ করতে পারো, সমস্যা নেই। আমি প্রথমে গুণের কাজে করব। আমি এখন কি করব বাম থেকে ডান দিকে যাব। তাহলে প্রথমে আমি 48 কে 8 দিয়ে গুণফল বের করে নিব। তাহলে 48 গুণ হচ্ছে 8, 8 হাতে 64, 64 4 হাতে আছে 6, 4 হাতে 32 আর 6 কত আমার 38, তাহলে কত হয় 384। এখানে লিখে ফেলবো আমি 384 ভাগ হচ্ছে আমার 2 বিয়োগ হচ্ছে আমার 4। তাহলে আমি কি করব 384 কে 2 দিয়ে ভাগ দিব, লিখে ফেলবো 2 ভাগ হচ্ছে আমার 384। এখানে 2 একটা সংখ্যা, তাহলে এখানে একটা সংখ্যা নিব 3, তাহলে কয়বার যাবে 2, একবার। একবার গেলে কত হবে 2। 3 থেকে 2 গেলে থাকে কত 1, 1 আমার 2 এর মধ্যে যাবে না, তাহলে উপর থেকে একটা সংখ্যা 8 নামাবো। এখন দেখবো 18 এর মধ্যে 2 কয়বার যায়, তাহলে কয়বার যাবে আমার 9 বার। 9 বার গেলে কত হবে 9 দুগুণে 18, 18 থেকে 18 বিয়োগ দিলে 0, তাহলে 0 আমার 2 এর মধ্যে যাবে না, তাহলে কি করব উপর থেকে একটা সংখ্যা 4 নামাবো। তাহলে দেখবো 4 এর মধ্যে 2 কয়বার যায়, 4 এর মধ্যে 2 কয়বার যাবে 2 বার। 2 বার গেলে কত হবে 2 দুগুণে 4, 4 থেকে 4 বিয়োগ দিলে 0, তাহলে ভাগফল কত 192। এখানে লিখে ফেলবো 192 বিয়োগ হচ্ছে 4। এখন আমি 192 থেকে 4 বিয়োগ দিব। বিয়োগের ক্ষেত্রে উপর সময় 10 যোগ করতে 10 যোগ করে 12, 12 থেকে 4 গেলে থাকে কত আমার 8, হাতে আছে 1, 9 থেকে 1 গেলে থাকে 8 আর 1 এর 1, তাহলে কত 188। এখানে লিখে ফেলবো আমি 188।
তাহলে আমার ডান পক্ষের মান বের হয়েছে কত 188, আর বাম পক্ষের মান বের হয়েছে কত 4। তাহলে বাম পক্ষ থেকে কিন্তু ডান পক্ষ মান বড়। তাহলে আমি কি করব, ডান পক্ষের দিকে বড় চিহ্ন বসিয়ে দিব। 2 এর উত্তর বের করা শেষ। আজকে ক্লাসটি এখানে শেষ। সবাইকে দেখার জন্য ধন্যবাদ। যদি আমার ক্লাসটি তোমাদের কাছে ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে দিও।